হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার এবং আজকে হলো 21 তারিখ অর্থাৎ 21শে এপ্রিল 2026 এবং আজকে থেকেই আমাদের ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ হবার কথা রয়েছে। তাই আমি অফিসিয়ালি ঝাড়খণ্ড টেটের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এবং ঝাড়খণ্ড টেটের এই মুহূর্তে দাঁড়িয়ে অফিসিয়ালি আপডেট কি এবং কারা কারা ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ করতে পারছো এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে কী কী লাগছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই টেট অ্যাসপিরেন্ট যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে পরীক্ষা দিতে যাচ্ছ, ঝাড়খণ্ড টেট পরীক্ষা দিতে যাচ্ছ, প্রাইমারি অথবা আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি, তারা প্রত্যেকে এই ভিডিওটি একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবদের কাছে এবং তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজকে 21 তারিখ, আজকে থেকেই তোমাদের ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ হবার কথা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ঝাড়খণ্ড যে ঝাড়খণ্ড টেট বা ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল এই ওয়েবসাইটে এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো তোমাদের আজকের এই ভিডিওতে সবার প্রথমে। তাই প্রত্যেকে একটু ভালো করে দেখো, লাইক শেয়ার অবশ্যই করতে কেউ বলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যত নতুন আপডেট সবার আগে তোমার কাছে কিন্তু পৌঁছাবে আড্ডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলের দ্বারাই। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ঝাড়খণ্ড টেটের যে ফর্ম ফিল আপ হবার কথা ছিল, আমি একটু দেখিয়ে দিই তোমাদের। ঝাড়খণ্ড টেটের যে বিষয়ে আমি কথা বলছি, এই ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ কিন্তু আজকে হবার কথা রয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো ঝাড়খণ্ড টেট 21/4/2026 থেকে 21/5/2026 একদম অফিসিয়ালি আপডেট যেটা এসেছিল ঝাড়খণ্ড টেটের, সেখানে বলাই রয়েছে আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু কখন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এই কোনো আপডেট কিন্তু নেই। তাই এখনো পর্যন্ত দাঁড়িয়ে আমরা ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম আপডেট পাইনি। ঠিক আছে, ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ আদৌ আজকে থেকে হবে কিনা সেটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে। এর পেছনে একটা কারণ রয়েছে, সেই কারণটা গতকালের একটি নিউজ পেপারে সেটা প্রকাশিত হয়েছে এবং তার দুদিন আগের একটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে এবং সেখানে কি আপডেট রয়েছে আমি একবার বলে দিই তোমাদের। এই নিয়ে আমি একটা শো করেছি, তোমরা একবার দেখে নিতে পারো। ঝাড়খণ্ডের লোকাল একটি পেপার, যেখান থেকে আমরা ঝাড়খণ্ড টেটের বিষয়ে আলোচনা করতে পারি, সেটা একদম বাংলাতেই তোমাদের ট্রান্সলেট করে দেওয়া আছে, তাই একটু বুঝতে সুবিধা হবে, তার জন্যই এটা করা। সেখানে বলা রয়েছে যে ঝাড়খণ্ড টেটের নিয়মাবলী বা নিয়ম বাতিল এখনো করা হয়নি, কারণ ঝাড়খণ্ড টেটের যে বিষয়টি আমাদের সামনে উঠে এসছে দুদিন আগে, যে ঝাড়খণ্ড টেটে আমরা উড়িয়া এবং বাংলা এই দুটো ভাষাকে পেপার 2তে তারা স্থান দিয়েছে, অর্থাৎ বাংলা ভাষা পেপার 2তে পরীক্ষা দেওয়া যাবে, পাশাপাশি যারা উড়িয়া ভাষায় পরীক্ষা দিতে চায় তারাও দিতে পারে। কিন্তু তিনটে ভাষা যেটা ঝাড়খণ্ডের লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে পরিচিত, সেই তিনটে ভাষাকে এখনো পর্যন্ত তারা কোনো স্থান দেয়নি। এক হচ্ছে ভোজপুরি, 2 হচ্ছে অঙ্গিকা এবং 3 হচ্ছে মাগাহি। তো এই তিনটে ভাষা এই মুহূর্তে কেন যোগ করা হলো না, স্থানীয় ভাষা যোগ করা হলো না কেন, এইটা নিয়ে ঝাড়খণ্ডের যে সংসদে উঠেছে একটি প্রশ্ন এবং সেই প্রশ্নের নিরিখে অবিলম্বে এই তিনটে ভাষাকে যুক্ত করার কথা কিন্তু বলা হয়েছে এবং এই তিনটে ভাষা যুক্ত করার কথা বলা হলে এই কথাটি সামনে আসে, তাহলে ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ হবে না বোধহয় এই মুহূর্তে, এবং ঝাড়খণ্ড টেটের তিনটে ভাষা যুক্ত করে নোটিফিকেশনে চেঞ্জ হতে পারে। তো এই প্রশ্নটা এতদিন চলছিল, কিন্তু গতকালে আমাদের সামনে এইটা আসে, যেখানে বলা হয়েছে যে ভাষাগত বিরোধের কারণে প্রস্তাবটি স্থগিত করা হয়েছে, 21শে এপ্রিল থেকে আবেদন শুরু। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, ঝাড়খণ্ড নিয়ম বাতিল করা হয়নি, ভাষাগত বিরোধের কারণে প্রস্তাবটি স্থগিত রাখা হয়েছে। প্রস্তাবটি মানে এই যে তিনটে ভাষাকে যে ঝাড়খণ্ড টেটে অন্তর্ভুক্ত করা হবে সেই বিষয়টা স্থগিত রাখা হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু 21শে এপ্রিল থেকেই শুরু হবে। এই রকমই একটি খবর গতকালে প্রকাশিত হয়েছে। দেখবে তোমাদের বিভিন্ন রকম বিভিন্ন তোমার অনলাইন সোর্সে তোমরা দেখতে পাবে হিন্দিতে লেখা রয়েছে, এটাই বাংলা ভাষা হচ্ছে, আসল কথা হচ্ছে এইটাই। ঠিক আছে, তার জন্য ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ হয়তো আজকে থেকেই শুরু হবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অফিসিয়ালি আপডেট তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঝাড়খণ্ড টেটের এই মুহূর্তে কোনো রকম কিন্তু আমরা
ইম্পর্টেন্ট ইনফরমেশানে এখানে শুধু অ্যাডভার্টাইজমেন্ট নাম রয়েছে, নোটিফিকেশন রয়েছে এবং সিলেবাস রয়েছে, কিন্তু ফর্ম ফিল আপের কোনো আপডেট এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ডের মানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমরা অফিসিয়াল ওয়েবসাইটটা খুলেই রয়েছি, তোমরা একটু দেখে নিতে পারো। এই হচ্ছে মেন বিষয়। সুতরাং ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, শুরু হবে বোধহয় আর কিছুক্ষণের মধ্যেই, বা যদি তারা স্থগিত করে দেয় তাহলে অবশ্যই সেটা কিন্তু তারা জানাবে এবং জানানো উচিত, এবং যখনই জানাবে বা যা ইনফরমেশান আসবে সব কিছু তোমাদের সামনে আমি শেয়ার করে দেব, কোনো চিন্তা নেই। তো এই মুহূর্তে ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, আসল কথা হচ্ছে এইটাই। এবার ফর্ম ফিল আপ করতে কার কি লাগবে, কারা কারা ফর্ম ফিল আপ করবে সেই বিষয় নিয়ে একটু আমি কথা বলবো। দেখো, মূলত আমরা বাংলায় যারা যাচ্ছি, ঠিক আছে, বাংলা থেকে যারা যাচ্ছি তারা ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস রেডি রাখবে আগের অনুসারে, মানে আগের লাস্ট ফর্ম ফিল আপ 2024-এর ফর্ম ফিল আপ অনুযায়ী তোমরা কোন কোন জিনিস ঠিক করে রাখবে, ডকুমেন্টস ঠিক রাখবে ফর্ম ফিল আপের জন্য, সেটা একবার বলে দিই। প্রথম হচ্ছে, তোমরা সবাই জানি যে, আমরা সকলে জানি যে প্রাইমারির যদি পরীক্ষা দিতে হয় তাহলে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি দরকার, হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন সঙ্গে ডিএলএড ডিগ্রি, ওকে। এছাড়া যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে তাদের স্নাতক অথবা হচ্ছে মানে গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড অর ডিএলএড দুটোই কিন্তু অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। সুতরাং আমাদের কি কি কাছে রাখতে হবে, সবার আগে হচ্ছে এইচএসের সার্টিফিকেট মার্কশিট তোমাকে কাছে রাখতে হবে। কোনো কিছু আপলোড করতে হবে না, লাস্ট ইয়ারেও আপলোড করতে হয়নি, জাস্ট তুমি সামনে রাখবে কোন বছরে পাস করেছো, কোন তোমার বোর্ডের নাম, এবং তার পাশাপাশি হচ্ছে তোমাকে কত মার্কস পেয়েছো এটার জন্য, এবং কবে পাস করেছো সেই ইনফরমেশনের জন্য এইচএসের মার্কশিট তোমার কাছে রাখবে। গ্র্যাজুয়েশনের মার্কশিট কাছে রাখবে, যদি সেটা প্রয়োজন হয়। তোমরা যারা গ্র্যাজুয়েশনে নিরিখে বা 50% গ্র্যাজুয়েশনে পেয়েছো তার নিরিখে ফর্ম ফিল আপ করছো, তো তোমাদের এটা কিন্তু কাছে লাগবে, তাই মার্কশিটটা রাখবে। পোস্ট গ্র্যাজুয়েশন নট ম্যান্ডেটারি, যদি তোমার আপার প্রাইমারি টেট ফিল আপ করতে গিয়ে গ্র্যাজুয়েশনের মার্কস 50% না থাকে তখন তুমি পোস্ট গ্র্যাজুয়েশনে আসবে, অযথা পোস্ট গ্র্যাজুয়েশনের তোমার কলম ফিল আপ করার কোনো প্রয়োজনীয়তা নেই। পিএইচডির একটা ঘর দেখতে পাবে, পিএইচডি নট, তুমি যদি পাস করেও থাকো জাস্ট টিক মারলেই হবে, না করে থাকলেও কিছু লাগবে না, নট ম্যান্ডেটারি, শুধুমাত্র জিজ্ঞাসা করা হবে। ফটোগ্রাফি, এটা তোমাকে মনে রাখতে হবে, তোমার কালার ফটোগ্রাফ চাই, মানে ফটো লাগবে তোমার, এবং সেই ফটোটা জেপিজি ফরম্যাটে লাগবে, এবং সেটা 10 থেকে 40 কেবির মধ্যে হতে হবে, যেটা লাস্ট ইয়ারে ছিল 10 থেকে 40 কেবির মধ্যে। সিগনেচার তোমাকে করে রাখো তুমি জেপিজি ফরম্যাটে 10 থেকে 40 কেবির মধ্যে, তাহলে ফটো হচ্ছে 10 থেকে 40 কেবি, সিগনেচারও 10 থেকে 40 কেবির মধ্যে রাখবে। একটা কাগজে সই করে সেটাকে স্ক্যান করে নেবে, খালি দেখে নেবে জেপিজি ফরম্যাট, আর এই হচ্ছে 10 থেকে 40 কেবি। যারা ডিএলএড করেছো, করা হয়ে গেছে, বা বিএড করা হয়ে গেছে, তারা তো সরাসরি কবে করেছো, কোন ইউনিভার্সিটির আন্ডারে কত পেয়েছো এইটা লিখলেই হয়ে যাবে, কোনো রকম মানে কোনো ডকুমেন্টস জমা দেওয়ার প্রয়োজনীয়তা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই শুধু লিখলেই হবে। কিন্তু যারা অ্যাপিয়ারিং, মানে যারা বিএড বা ডিএলএড এ ভর্তি হয়েছো তারাও পরীক্ষা কিন্তু দিতে পারবে, তো তাদের কি লাগবে সেটা বলে দিই। যারা বিএড অথবা ডিএলএড এ ভর্তি হয়েছো, যারা ঝাড়খণ্ড টেট অ্যাপ্লাই করতে যাবে, তাদের কিন্তু লাগবে হচ্ছে অ্যাপিয়ারিং সার্টিফিকেট বাই প্রিন্সিপাল, অর্থাৎ তোমার কলেজের প্রিন্সিপালের দ্বারা একটা অ্যাপিয়ারিং সার্টিফিকেট লাগবে, এবং এই অ্যাপিয়ারিং সার্টিফিকেটটার পিডিএফ লাগবে, নট জেপিজি ফরম্যাট, পিডিএফ লাগবে, এবং সেটা 400 কেবির মধ্যে তুমি তৈরি করে রাখো। তাই যারা বিএড অথবা ডিএলএড এ ভর্তি হয়েছো তারা তাদের অ্যাপিয়ারিং সার্টিফিকেটটা তুলে নাও, কার কাছ থেকে, তোমার কলেজের প্রিন্সিপালের কাছ থেকে বলে নাও আমি ঝাড়খণ্ড টেট ফিল আপ করবো, তো ঝাড়খণ্ড টেট ফিল আপের জন্য আমার অ্যাপিয়ারিং সার্টিফিকেট লাগবে, কাইন্ডলি আপনারা দিয়ে দিন। তোমাকে সময় দেবে, সেই সময়ে গিয়ে বা দিন দেবে, সেই দিনে গিয়ে তুমি এই সার্টিফিকেটটা বার করে নাও, তারপরে ওই সার্টিফিকেটটা পিডিএফ তৈরি করে দেবে, দেখবে যাতে সেটা 400 কেবির মধ্যে যাতে হয়ে যায়, এর ওভার যাতে না হয়। এই কটা লাগবে, যেটা লাস্ট ইয়ারে লিখেছিল আমি সেটাই বলে দিলাম, তোমরা এই কটা তোমাদের কাছে গুছিয়ে রাখো। ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ শুরু হলেই সঙ্গে সঙ্গে তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারবে।
ক্লিয়ার? এবার বলি কোথায় অ্যাপ্লাই করবে। এই যে বিষয়টা, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি তোমার পছন্দ মতো জায়গায় তুমি অ্যাপ্লাই করতেই পারো, এতে কোনো রকম বাধ্যবাধকতা নেই। কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে এবং যারা স্পেশালি বাংলা মানে বাংলা ভাষাভাষী জায়গাতে স্কুল চাইছে, বাংলা ভাষায় কথা বলতে চাইছে, তাহলে তাদের জন্য এই 9টা জায়গা হচ্ছে সিলেক্টিভ জায়গা। তোমরা এই 9টি জায়গায় ফর্ম ফিল আপ করতে পারো। এই 9টা জায়গায় তোমরা কিন্তু বাংলা ভাষা পেয়ে যাবে। কোন কোন জায়গা? রাঁচি, পূর্বী সিংভূম, সরাইকেল্লা, দুমকা, জামতারা, সাহেবগঞ্জ, পাকুড়, বোকারো এবং হচ্ছে ধানবাদ। এই 9টা জায়গায় অনেক বাংলা স্কুল রয়েছে, তুমি সেখানে কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। তবে আগেই বলছি, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তোমরা সেই রকমভাবেই চিন্তাভাবনা করে ফিল আপ করবে। এইটা হচ্ছে বাংলার মূল্য জায়গা। ঠিক আছে, তাহলে সব কিছু বলে দিলাম। তোমাদের ঝাড়খণ্ডের সমস্ত আপডেট এবং ডেইলি ফ্রি ক্লাসের জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের নাম্বারটা বলে দিই, 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, করে লেখো যে টেট, ঝাড়খণ্ড টেট লিখে সেন্ড করলেই তোমার কাছে অটোমেটিক ঝাড়খণ্ড টেট জয়েন্টের লিঙ্ক চলে যাবে। তুমি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে জয়েন থাকো। যত আপডেটেড খবর হবে, শো হবে, সব কিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে এই গ্রুপটার মধ্যে। তাই যারা যারা ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। আর তোমাদের জন্য যারা ঝাড়খণ্ড টেট আমাদের কাছে পড়তে চাইছো, তাদের জন্য রয়েছে ঝাড়খণ্ড টেটের নতুন একটি ব্যাচ, সবে শুরু হয়েছে, আজকে থেকে হিস্ট্রি ক্লাস স্টার্ট হওয়া হয়েছে। তো তোমরা যারা যারা ঝাড়খণ্ড টেটে ভর্তি হতে চাইছো, তারা কিন্তু এই টেট চ্যাম্পিয়ন ব্যাচটা নিতে পারো। এই টেট চ্যাম্পিয়ন ব্যাচটা এমন একটি ব্যাচ যেখানে আমরা ঝাড়খণ্ড টেটের পেপার 1 এবং পেপার 2 ছাড়াও আমরা ওয়েস্ট বেঙ্গল টেট, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট, সি টেটের পেপার 1 এবং সি টেটের পেপার 2, এই সব কটাই কিন্তু আমরা একটা ব্যাচের মধ্যেই পেয়ে যাব, সেপারেটলি আলাদা আলাদাভাবে। বোঝা গেছে? কারণ এবছরই আমরা ঝাড়খণ্ড টেটের পরেই হয়তো আপার প্রাইমারি টেটের অ্যানাউন্সমেন্ট পাবো, তারপরে ডিসেম্বরে তো আমাদের সি টেট তো রয়েছেই। তো এই পরীক্ষাগুলো আমাদের তো দিতে হবে, তাহলে আলাদা আলাদাভাবে ব্যাচ নেবার প্রয়োজন নেই, একটা ব্যাচেই সব কিছু হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, স্যার ঝাড়খণ্ড টেট আপনারাই কি পড়াবেন? তুমি যত অনলাইন প্ল্যাটফর্ম দেখবে নিজেরাই ঝাড়খণ্ড টেট কিন্তু তারা পড়িয়ে দিচ্ছেন। তো বেশ ভালো, তাদের নলেজ আছে, পড়িয়ে দিচ্ছেন, কোনো ব্যাপার নেই। সিলেবাস এক বলতে পারেন, তাই বলে পড়াচ্ছেন। কিন্তু একটা কথা আমি বলে রাখি, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেবাস এবং ঝাড়খণ্ডের সিলেবাস 98% এক হলেও মাত্র 2% তুমি আলাদা তো পাবেই। আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিচারের পক্ষে সম্ভব নয়। আর এই কথাটা মাথায় রেখেই যাতে প্রপার প্রিপারেশন তোমাকে দেওয়া যায়, তাই ওয়েস্ট বেঙ্গলে এই একটি ইনস্টিটিউশনই আছে যার নাম আড্ডা 247 বেঙ্গলি। তারাই একমাত্র ঝাড়খণ্ড টিচারদের দ্বারা এই ব্যাচটা কিন্তু লঞ্চ করেছে। কারণ আমাদের আড্ডা 247 বেঙ্গলি অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটি স্টেটে কিন্তু রয়েছে, আর সেই স্টেটের টিচাররাই তোমাকে হেল্প করবে ঝাড়খণ্ড টেট পড়াতে। তাই এই যে প্রথম সারির যে 6 জন টিচার দেখছো, এরা সবাই তোমাকে ঝাড়খণ্ড টেট পড়াবে হিন্দি এবং ইংলিশ ভাষায়। কিন্তু এই হিন্দি যদি তুমি বুঝতে না পারো তাহলে কি হবে? তার জন্যই আমরা রয়েছি বেঙ্গল টিম, যারা তোমাকে ওইগুলোকেই বাংলা ভাষায় ট্রান্সলেট করিয়ে দেবো বা কনভার্ট করে পড়াবো উইথ বাংলা এবং ইংলিশ ভার্সানের নোট দিয়ে। তাহলে প্রপার এডুকেশন, প্রপার পড়া যদি তুমি ঝাড়খণ্ড টেটের জন্য চাও, তাহলে তোমাকে এই টেট চ্যাম্পিয়ন ব্যাচে চলে আসতে হবে। কারণ এই টেট চ্যাম্পিয়ন ব্যাচেই আমরা আপার প্রাইমারি টেট, সি টেট, ডাব্লিউবি টেট এবং ঝাড়খণ্ড টেট সব কিছু একসঙ্গে কিন্তু কভার করছি। সবার রুটিন আলাদা রয়েছে, সেই রুটিন অনুসারেই ক্লাস হবে। কোন কোন বিষয়ে ক্লাস হবে তার রুটিনটা আমি সামনে এনে দিয়েছি তোমাকে। ইভিএস, বেঙ্গলি গ্রামার, হিন্দিও কিন্তু এখানে রয়েছে, সংস্কৃতও এখানে রয়েছে, ঠিক আছে? বেঙ্গলি, সিডিপি, এনসিএন, মডার্ন সব কিছু এখানে কিন্তু পরপর আকারে রয়েছে। তাই প্রপার এডুকেশন, প্রপার জায়গায় নিয়ে ভালো করে পড়ো এবং পরীক্ষায় কোয়ালিফাই করো, টেট সার্টিফিকেট নিয়ে নাও। তার জন্যই টেট চ্যাম্পিয়ন ব্যাচ। যদি তুমি এই ব্যাচে আজকে অ্যাডমিশন নিতে চাও, তাহলে কল করে নেবে আমায়, নাম্বার 8013492626, এই নাম্বারে কল করে নেবে। তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করে নেবে, সব থেকে বেশি ডিসকাউন্ট পাবে। তাই প্রত্যেককে বলছি, ব্যাচ নেওয়ার আগে এই যে নাম্বারটা টুকে নাও, 8013
492626 এই নাম্বারে অবশ্যই কল করো, কল করতে কিন্তু ভুলো না। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সব কিছু ব্যাচটাতে রয়েছে। আমাদের প্রতিনিধিরা তোমাকে দেখিয়ে দেবে ব্যাচে অ্যাডমিশন করানোর পর কিভাবে লাইভ ক্লাস করতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, এভরিথিং তোমাকে কিন্তু দেখিয়ে দেবে। তাই দেরি না করে এই নাম্বারে কল করো, ব্যাচে ভর্তি হও, শুরু করে দাও তোমার প্রস্তুতি। আজকে থেকে শুরু হয়ে গেল ক্লাস, দুদিন পরে এটা বন্ধ হয়ে আবার কিন্তু নতুন ব্যাচের জন্য ওয়েট করতে হবে। তাই দেরি করো না, আজকে অ্যাডমিশন নাও। আর যখনই আপার ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ স্টার্ট হবে অবশ্যই কিন্তু আমরা জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? থ্যাংক ইউ।